তেলিসি লাগানি কালো নি কালটি, তুই বেটার মুখ দেখতে পাবি রে মাগি, জীবনে তুই বেটার মুখ দেখতে পাবি না। এরকম কথাতে কথাতে বলি ভাই মুসলমান, আল্লাহ তাআলা কোরআনে সূরাতুশ শূরাতে বলছেন, হে দুনিয়ার মানুষ, আমি আল্লাহ যাকে ইচ্ছা করি বেটা দান করি, আমি আল্লাহ যাকে ইচ্ছা করি বেটি দান করি, আমি আল্লাহ যাকে ইচ্ছা করি বেটা বেটি দুটাই দান করি, আমি আল্লাহ যাকে ইচ্ছা করি তাকে বাঞ্জ করে রাখি। তো বেটা বেটি দেওয়ার মালিক কে? জোরে বলেন আল্লাহ। তবে যখন কোনো মা খালার পেট থেকে যখন বেটা হয় না, তাইলে ঘুঁচা দেওয়ার মালিক কি? আমরা। জোরে বলেন আমরা। তাহলে ঘুঁচা দিলে গুনাহ হবে না নাকি হবে? খবরদার দিতে হবে না। আল্লাহ তাবারাক ওয়া তাআলা মেয়েদের মান সম্মান কত বাড়ালছে জানেন? কোরআন মাজিদ কার কিতাব ভাই? কথা বলেন কার কিতাব? আল্লাহর কিতাব। যদি খেনি টেনি মুখে থাকে ভাই, 1 ঘন্টার জন্য পায়ের তলাতে ফেলে দেন। কথা বলেন জোরে জোরে করে। কোরআন মাজিদ কার কিতাব? কত সূরা আছে? এই দেখেন 2-3টা ছেলে মাত্র বলতে পেরেছে। সুবহানাল্লাহ। 114 সূরা আছে কোরআনে। কোরআন মাজিদ 114 সূরার মধ্যে একটা সূরা আছে সূরাতুন নিসা। সবাই জানছেন আপনারা যারা কোরআন পড়িতে জানে। সূরাতুন নিসা। নিসা মানে কি জানেন? আওরাত। নিসা মানে মহিলা, নিসা মানে নারী। আল্লাহ তাবারাক ওয়া তাআলা মেয়েদের মান সম্মান কতটুকু বাড়িয়ে দিয়েছেন দেখেন। তাদের নামে কোরআনে একটা সূরা দিয়েছেন সূরাতুন নিসা, কিন্তু সূরাতুর রিজাল বলে কোরআনে কোন একটা সূরা নেই, কোন একটা সূরা নেই। তাহলে এটি থেকে আমরা কি বুঝতে পারলাম যে আল্লাহ তাবারাক ওয়া তাআলা মেয়েদের মান সম্মান কত উঁচা করে দিয়েছেন। আজকে সেই মেয়েরাকে পেয়ে, সেই নারীকে পেয়ে আজকে আমরা কি করছি? সুবহানাল্লাহ, মনটাকে ভারী করে নিচ্ছি। ওরে কি করি না? আল্লাহুস সামাদ। আজকে অবস্থা যেমন হয়েছে, আজ থেকে 1400-1450 বছর আগে মক্কার কিছু কিছু লোক করত, সবাই নয়, কিছু কিছু মানুষ কি করত? আল্লাহ তাবারাক ওয়া তাআলা কোরআনে বলছেন তারা যা করেছে ওদের কথাটা আল্লাহ কোরআনে দিয়ে দিয়েছেন কি? ওয়া ইযা বুশিরা আহাদুহুম বিল উনসা যাল্লা ওয়াজহুহু মুসওয়াদ্দান ওয়া হুয়া কাযীম। আল্লাহ রাব্বুল আলামিন তাদের কথাটা কোরআনে বলেন, মক্কা নগরে, মক্কার জমিনে যখন কোনো বাবা, কোনো মানুষ তার কানে খবরটা আসতো, হে আব্দুল্লাহ, হে আব্দুর রহমান, হে সাদ, হে সাইদ, হে ওয়াক্কাস, তোমার বাড়িতে মেয়ে জন্মগ্রহণ হয়েছে, তুমি বেটির বাবা হয়েছ। এই বেটির কথা যখন শুনতে পেত, বেটির কথাটা যখন তার কানে আসতো, আল্লাহ রাব্বুল আলামিন বলেন দুনিয়ার মানুষ রে, ওই বাবার মুখখানা কালো হয়ে যেত। লজ্জার কারণে ও মুখ দেখাইতে পারত না, লজ্জার কারণে মানুষজনের পাঞ্জরে উঠা বসা করত না, লজ্জার কারণে চলাচল খুব করত, আর রাতের বেলাতে ভাবা চিন্তা করত, আয় রব্বুল আমিন, কি কারণে তুমি আমাকে মেয়ে দিয়েছো? আল্লাহ আমাকে কে শ্বশুর বলবে? আমি কাকে জামাই বাবু বলে ডাকবো? আল্লাহ আমি কার সাথে আবার মেয়ের বিবাহ দিব? এই ভাবা চিন্তা করত। আল্লাহ তুমি আমাকে কেন ছেলে দাওনি? আল্লাহ কেন তুমি আমাকে বেটা দাওনি? আল্লাহ জি তুমি কেন আমাকে মেয়ে দিয়েছো? এই ভাবা চিন্তা করে করে তার সময়টা কাটত। ইমাম বাগাবী রাহমাতুল্লাহ আলাইহি বলছেন যে কত বাপ এমন ছিলেন, যখন বেটির বয়স 7 বছর, 8 বছর, 9 বছর যখন হইতো, একটা কোদালি নিত হাতে। কোদাল বুঝছেন তো? কোদালি নিয়ে জঙ্গলের ভিতরে চলে যেত, আর জঙ্গলে মাঠে ময়দানে একটা গর্ত করে বাড়িতে চলে আসতো, খাল করে গাড্ডা করে বাড়িতে চলে আসতো। আসার পর বিবিকে বলতো, এ হালিমার মা, এ জামিলার মা, এ খাদিজার মা, এ বেবেরা শোনো, আমার জামিলাকে সুন্দর করে তুমি সাজাইয়া দাও, গোসল দিয়া দাও, তেল কাজল দিয়ে দাও, নতুন জামা কাপড় দিয়ে দাও। আমি আমার জামিলাকে, আমি আমার খালেদাকে, আমি আমার জায়েদাকে আরবের বাজার আমি নিয়ে যাব। বিবি রে, বেটিকে সুন্দর করে তুমি সাজিয়ে দাও। আমার মেয়ের বয়স 7 বছর, 5 বছর, 8 বছর হয়ে গেল, জীবনে মেলা কেমন হয়, বাজার কেমন হয় দেখেনি, আমি তাকে নিয়ে যাব। মা তো জানে না কোন মেলা নিয়ে যাবি। মা খুশি হই
খুশিতে আটখানা হয়ে গেলেন। সুন্দর করে মা বেটিকে সাজিয়ে দিতেন, নতুন জামা নতুন কাপড় তেল কাজল সুরমা দিয়ে দিতেন। এবারে আব্বার হাত ধরাইয়া দিতেন, যান যান আপনার কলেজার টুকরাকে আপনি মেলা নিয়ে চলে যান, আপনি বাজার নিয়ে চলে যান। আব্বা যান মেয়ের হাত ধরে হাঁটতে 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 বন্ধুরে বাজারের দিকে না গিয়ে এমন জঙ্গলে, এমন ময়দানে, এমন মাঠের দিকে নিয়ে চলে যেতেন। হাঁটতে হাঁটতে বেটি বলতো, আব্বা গো এদিকে তো কোনো গ্রাম নাই, এদিকে কোনো বাড়ি নাই, এদিকে কোনো লোকজন দেখা যায় না, আপনি কোথায় আমাকে নিয়ে যাবে? আব্বা বলতো, বেটি রে এই মাঠের পর, এই জঙ্গলের পর রে মা একটা বাজার আছে, একটা চক আছে, একটা মেলা আছে, ওই মেলাতে আমি তোমাকে নিয়ে যাব। ইমাম বাগাবী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, এবার হাঁটতে 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 একদিন দুদিন তিন দিন আগে যে জায়গাতে গর্ত করে এসেছিল ওই গর্তর কাছে যখন চলে গেল, এবার বেটিকে বলতো, এই বেটি তুমি একটু গর্তটা একটু মাথা বাড়ায় চোখ বাড়ায় দেখো রে মা, এই গর্তটা কত বড় আছে, এই খালটা কত বড় আছে, তুমি একটু নজর করে দেখো। কিন্তু বেটি জানে না আমার আব্বা জান কেন আমাকে গর্ত দেখার জন্য বলেন। হায় রে মাসুম বাচ্চাও তো কিছু জানে না, গর্ত দেখার জন্য যেমন এরকম ভাবে আগিয়ে যাওয়া, পিছন থেকে আব্বা জানি এমন জোর করে একটা ধাক্কা দেয়, ধাক্কা দেওয়ার সাথে সাথে বেটি গর্ততে পড়ে যায়। যেমন গর্ততে পড়ে গেল, খালে পড়ে পড়ে বেটি কাঞ্চার বলছেন, আব্বা গো কি অপরাধ করেছি আব্বা জান, আমি কি ভুল করেছি, আপনি কেন আপনি আমাকে গর্ততে ফেলে দিলেন? আব্বা গো কি কারণে আপনি গর্ততে ধাক্কা দিয়ে দিলেন? এবার আব্বা জান বলতেন, বেটি রে জীবনের মতো তুমি আমাকে আব্বা বলে ডেকে নাও, কারণ আজকের পর এই লোকটাকে তুমি আর আব্বা আব্বা বলে ডাকতে পাবে না। কেন পাবে না? এবার বলতে লাগলো, বেটি রে যেদিন থেকে তুই আমার বাড়িতে জন্ম নিয়েছিস, যেদিন থেকে তুই এসেছিস রে মা, রাতের বেলাতে আমার ভালোভাবে বিছানে ঘুম আসে না। দোষ বন্ধুরা আমাকে দেখে দেখে বলে, দেখো রে দেখো এটা মেয়ের বাবা চলে যায়, এরকম ভাবে কত খোঁচা মেরে মেরে কথা বলে। এই জন্য মারি তুমি আকাশকে দেখে নাও, তুমি জীবনের মতো আব্বাকে দেখে নাও, কারণ আজকের পর তুমি এই লোকটাকে আর আব্বা বলে ডাকতে পাবে না। ইমাম বাগাবী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, যখন আব্বা জান এরকম ভাবে তাকে বললেন, এবার মেয়ে গর্ততে পড়ে পড়ে বলছেন, আব্বা গো আর আপনাকে আমি আব্বা বলে ডাকবো না, আপনার বাড়ি আমি আর ঘুরে যাব না। আমার জন্মতে যদি আপনার মন খারাপ হয়ে থাকে, আমার দুনিয়াতে আসার কারণে যদি আপনার মাথাটা ভারী হয়ে থাকে, আপনি যদি লজ্জা পেয়ে থাকেন, আমাকে গর্ত থেকে উঠাই এলেন, যেদিকে আমার দুই চোখ যাবে আব্বা আমি চলে যাব, জীবন কেটে নেব, আপনার বাড়িতে আমি ঘুরে যাব না, দয়া করে আপনি গর্ত থেকে আমাকে উঠাই এলেন। ওরে সুবহানাল্লাহ, এইভাবে গর্ততে পড়ে পড়ে কাঁদতে থাকতো। আব্বা জান তার একটাও কথা না শুনি ওই জিন্দা জীবিত বেটিকে মাটি চাপিয়ে দফন করে বাড়ির দিকে রওনা হয়ে যেত। নারে তাকবীর, সুবহানাল্লাহ। এই দেখেন, তারা তো দুনিয়াতে আসার পর বড় হয়ে বেটিকে দফন করত, আর আমরা কি করছি? আল্লাহ তাআলা মানুষকে জ্ঞান বুদ্ধি এমন দিয়েছে, যেমনই 5 মাস 4 মাস 6 মাসের সন্তান পেটে, চলে গেলাম মেডিকেল, আল্ট্রাসাউন্ড করলাম, এবার দেখা গেল না পেটে মেয়ে আছে, দুনিয়াতে আসতে দিলাম না, শেষ করে দিলাম। এরকম হয় কি হয় না? সুবহানাল্লাহ, আল্লাহুস সামাদ। কত বড় পাপ করেছি আমরা ভাই মুসলমান। এইবারে আর একটা হাদিসের কথা শুনেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানাতে ইহুদি সাহাবায়ে কেরাম নবীর কাছে একদিন এলেন, আসার পর নবীকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ ইহুদিদের ব্যাপার আপনি কিছু জানছেন? নবীজি বললেন না। বলছেন, নবীজি যখন তাদের স্ত্রীদের বাড়িতে হাইজ হতো, মাসিক হতো, তখন ইহুদিরা কি করে, নিজের বিবিকে বিছানে ঘুমাইতে লাইনে, ওরকে বিছানাটা আলাদা করে দেয়, ওদের হাতে রান্না বান্না করা খাই না, বলে তুমি জয়দিন না পাক হয়ে থাকবে, তুমি বিছানা আলাদা করে থাকো, তুমি আমার পাঞ্জরে আসবে না, আমার জন্য রান্না বান্না করবে না। এটা কেমন? আল্লাহুস সামাদ।
এবার নবী আমার কি বললেন দেখেন, হে আমার সাহাবীরা শুনে নাও, হে আমার উম্মতরা তোমরা শুনে নাও, ইহুদিরা যেটা করে ওটা ভুল করছি, ইহুদিরা যেটা করে ওটা ঠিক করে না। আল্লাহ নবী বলেছেন, আয় আমার উম্মত, যখন তোমাদের বিবিদের হাজ হবে, মাসিক হবে, মাত্র দুটা কাজ থেকে তোমরা বেঁচে থাকবে। এক নম্বর কাজ হলো একদিন, দুদিন, 3 দিন, 4 দিন, 5 দিন জয় দিন মহিলারা না পাক হয়ে থাকবে, জয় দিন তারা মাসিকের হালাতে থাকবে, ওরা নামাজ পড়বে না, ওরা নামাজ থেকে দূরে থাকবে। এবং রমজান মাসে যদি কোনো মা খালার হাজ হয়ে যায়, জয় দিন না পাক হয়ে থাকবে, নবী বলেছেন রোজা রাখবে না, তারা রোজা রাখবে না, জয়টা তাদের রোজা ছুটবে, অন্য মাসে রোজাকে পূর্ণ করে নেবে। 1 নম্বর কাজ হয়ে গেল। 2 নম্বরে নবী বলেছেন, পুরুষ রে, মাসিকের হালাতে, হাইজের হালাতে খবরদার তোমরা নিজের বিবির সাথে মিলন করবে না। একই বিছানে তোমরা ঘুমাইতে পাবে, বিবির হাতের তোমরা রান্না বান্না খেতে পাবে, বিবির সাথে গায়ে গা মিলিয়ে তোমরা ঘুমাইতে পাবে, দরকার হতে গেলে বিবিকে তোমরা চুমা দিতে পাবে, তোমাদের কোনো গুনাহ হবে না, পাপ হবে না। কিন্তু নবী বলেছেন, যেটা স্বামী স্ত্রীর হক হয়, স্বামী স্ত্রীর যেটা মিলন হয়, এই মিলন থেকে শুধু তোমরা দূরে থাকবে। যদি কোনো ভাই, যদি কোনো মা, যদি কোনো বোন যদি মাসিকের হালাতে স্বামী স্ত্রীতে মিলন করে না, নবী বলেছেন পাপ হয়ে যাবে, তোমাদের গুনাহ হয়ে যাবে। নবী বলেছেন এই দুটা কাজে শুধু তোমরা আলাদা হয়ে থাকবে। দেখেন, যে ইহুদিরা স্ত্রীদের হাইজ হতে গেলে বিছানা আলাদা করে দিত, নবীজি মান সম্মান বাড়িয়ে দিলেন মেয়েদের, দেখো তোমরা বিছানা আলাদা করিও না, একই বিছানে তোমরা ঘুমাও, আরাম করো, তোমাদের গুনাহ হবে না, শুধু একটা কাজ থেকে তোমরা বেঁচে থাকবে। আর একটু আগে চলেন, আল্লাহ নবীর স্ত্রী মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা নিজে বলছেন কি, নবীর পাঞ্জরে আমি বসে আছি, নবী আমার পাঞ্জরে বসে আছেন। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি গ্লাসে করে দুধ পান করি কিংবা পানি পান করি, পানি পান করতে করতে গ্লাসটা যখন আমি থালাতে রেখে দিলাম, আল্লাহর নবী ওই গ্লাস তুলে নিলেন। মা আয়েশা বলেন, যেই জায়গাতে আমি মুখ লাগাই, ঠোঁট লাগাই আমি পানি পান করলাম, মা আয়েশা বলেন আমার মুখ লাগা জায়গাতে দয়ার নবী নিজের মুখ লাগাইয়ে পানি পান করলেন। শুধু তা নয়, মা আয়েশা আরো বলেন, আমি হাড্ডি চুষে চুষে খাই, আমি গোশতে কামড় দিয়ে দিয়ে খাই, আমি খেতে খেতে যখন পিসটাকে থালাতে রেখে দিলাম, দয়ার নবী ওই পিসটাকে নিয়ে নিলেন, যে জায়গাতে আমি আয়েশা কামড় দিয়ে দিয়ে আমি খেলাম, ওই পিসটাতে আমার নবী নিজে দাঁত লাগায় কামড় দিয়ে দিয়ে খেলেন। এবার মা আয়েশা পরে কি বলছেন জানেন, আমি তখন মাসিকের হালাতে ছিলাম, হায়েজের হালাতে আমি তখন ছিলাম। এই হাদিস থেকে আমরা কি বুঝতে পারলাম, যে নবীজি মান সম্মান কতটুকু বাড়িয়ে দিলেন মহিলাদের। যে ইহুদিরা নিজের বিবিকে হায়েজ মাসিকের হালাতে নিজের বিছানাতে লিত না, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের উল্টো করে মান সম্মান বাড়িয়ে দিলেন। শুধু তা নয়, নবীজি তার ঝুট্টা তার মুখের পর্যন্ত খেলেন। আজকে আমাদের মহব্বত ভালোবাসা কি জানেন, কতটুকু বিবিকে ভালোবাসি। যদি কোনো ভাই ভাত খেতে বসেছেন, আর ভাত খেতে খেতে যদি চেটি ভাত বেশি হয়ে যায়, আর যদি তার স্ত্রীকে বলে, আব্দুল্লাহর মারে ভাত কটা খেয়ে তো, কত মা খালা এমন আছেন কি বলবেন, আব্দুল্লাহ রে বকরিটাকে তোর বাপের ভাত কটা দিয়ে দেখো তো, ওই পোঁটা পড়ার ভাত আমি খাইতে পারবো না, খোঁজা ও কাইনিরা ভাত কে খেতে যাবে ওর। এই তো আমাদের মহব্বত আর ভালোবাসা নাকি ভাই মুসলমান। নবীজি মেয়েদের মান সম্মান কতটুকু বাড়িয়ে দিলেন আরো জানেন, সহিহ হাদিস আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ রাব্বুল আমিন যাকে দুটা মেয়ে দিয়ে আল্লাহ পরীক্ষা করলেন, আজমাইশ করলেন, এই হাদিসে দুটা আছে, দুটা হোক, একটা হোক, তিনটা হোক, পাঁচটা হোক, সাতটা হোক, আল্লাহ নবী বলেছেন আল্লাহ রাব্বুল আমিন যাকে দুটা মেয়ে দিয়ে পরীক্ষা করলেন, ওরে সুবহানাল্লাহ, দেখেন মেয়েদের মান সম্মান নবী কত বাড়িয়ে দিলেন। আল্লাহ রাসূল বলেছেন, বাড়িতে যার মেয়ে জন্মগ্রহণ হয়েছে, মেয়ে আসা পর থেকে নিয়ে মনটাকে ভারী করলো না, মেয়েকে বড় করলো, মেয়েকে বড় করার পর
তাকে পড়িয়ে লেখি ভালো ঘর দেখে, ভালো বাড়ি দেখে, ভালো পর দেখে তার বিয়ে লাগিয়ে দিল। দয়ার নবী বলেছেন, ও মেয়ের বাবা, আমি নবী জান্নাতের ভিতরে যাব, জান্নাতের ভিতরে থাকব। কত দূরাদূরে থাকব? নবীজি নিজের এই অঙ্গলকে ইশারা দিয়ে বলছেন, এই লোককে ইশারা করে বলছেন, এই আমার উম্মতের দল, যেমন দুটা লোক পাশাপাশি হয়ে আছে, আমি নবী আর ওই মেয়ের বাবা জান্নাতের ভিতরে পাশাপাশি হয়ে থাকব। সুবহানাল্লাহ। তাহলে এই মজলিসে কত বেটির বাপ আজকে আপনারা বসে আছেন, খুশি হয়ে যান ভাই। বেটি দুনিয়াতে এসেছে, বেটিকে পড়িয়ে লেখে ভালো জামাই দেখে যদি, ভালো বাড়ি দেখে যদি আপনি বিয়ে লাগিয়ে দেন, আল্লাহ রাসূলের ওয়াদা কিয়ামতের দিন যেমন দুটা লোক পাশাপাশি হয়ে আছে, নবীর সাথে ইনশাআল্লাহ তাআলা জান্নাতে পাশাপাশি থাকবেন, পরে ইনশাআল্লাহ তাআলা। কিন্তু হ্যাঁ, তালিম দিতে হবে বেটিকে। আজকে আমি খুশি হলাম, ধন্যবাদ জানাচ্ছি এই মাদ্রাসার কমিটিকে, আপনারাকে, যে ছেলেদের সাথে সাথে মেয়েদের মাদ্রাসা আপনারা করে দিয়েছেন। এটা কোনো ছোট মোটো কথা নেই ভাই। একটা মেয়ের পড়ালেখা দরকার, কতটুক দরকার জানেন? আজকে আমাদের শেরশাবাদী কম, আজকে আমরা মুসলমানের ভিতরে 100টা যদি কোর্ট কচুরিতে কেস থাকে, তাহলে 100টার মধ্যে 90টা কেস দেখবেন আমাদের মুসলমানের আছে, আর 90টার মধ্যে 80টা কেস আছে শুধু ছেলে এবং মেয়ে। আছে না নেই? যারা কোর্ট কচুরি গেছেন জানছেন, কত মেয়ে বলছে আমি ভাত খাবো না, কত ছেলে বলছে ভাত খাবো না। আর কারণটা কি? দুটা কারণ। এক কারণ ছোটতে বিয়ে হওয়া, আর দুই কারণ তালিম থেকে, শিক্ষা থেকে দূরে থাকা। আল্লাহ রাসূলের জামানার একটা হাদিস বলছি আপনাদেরকে, যে মেয়েদের তালিমের কতটুকু দরকার। মেয়েরাকে পড়াবেন, মেয়েরাকে লিখাবেন, বানাতে দিবেন, ভালো জায়গাতে দিবেন, তাহলে তো ওরা পড়বে যে আল্লাহ রাসূলের জামানাতে মহিলারা কিভাবে জীবন কাটেছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে কাটতে বলেছেন, তারা জানবে আর শ্বশুর বাড়িতে যাওয়ার পর আমল করবে। আর তারাকে যদি আপনি মাহরুম রেখে দিবেন ইলম থেকে, তাহলে তো ওরা ওই অবলা ধানের মতন হয়ে থেকে যাবে। কেমন শিক্ষা? সহিহ আত-তারগিব ওয়াত তারগিবের মধ্যে আল্লামা নাসিরউদ্দিন আলমানি রাহিমাহুমুল্লাহ উনি হাদিসটাকে সহিহ বলেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানাতে এক বাপ বেটির বিবাহ দিবে, বাপ বেটির বিবাহ দিবে, বেটি ইনকার করছে, আব্বা আমি বিয়ে করব না গো। বাপ চলে গেলেন নবীর দরবারে, নবীজি আমি আমার মেয়ের বিবাহ দিব। মেয়ে ইনকার করছে, বেটি ইনকার করছে, আমি বিয়ে করব না, যদি আপনি পারেন তা একটু বুঝান। নবীজি বললেন তোমার বেটিকে এনেছো? বলছেন না। বলে যাও তোমার বেটিকে নিয়ে এসো। পরের দিন চলে গেলেন বেটিকে সাথে করে, নবীর দরবারে চলে গেলেন। নবীকে বলছেন ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার মেয়েকে এনেছি, এই দেখেন আমার মেয়ে। এবার দেখেন নবীজি কি বলছেন, এরে আল্লাহর বান্দি, তোমার আব্বা জান তোমার বিয়ে দিবে, তোমার আব্বা জান হয়তো তোমার জন্য একটা ছেলে খুঁজেছি, তোমার আব্বা জান তোমার জন্য একটা ভালো বাড়ি দেখেছে, তুমি ইনকার করছো। ইনকার করার কারণটা কি রে মা? কি কারণে তুমি ইনকার করছো? তুমি রাজি হয়ে যাও, তোমার আব্বার কথাটা তুমি মেনে যাও, তুমি বিয়ের জন্য রাজি হয়ে যাও। তুমি ইনকার করছো, ইনকার করার কারণটা কি? নবী জিজ্ঞাসা করছেন, আরে মা তুমি ইনকার করছো কারণটা কি? এই আমার ভাইরা দেখেন, একটা বেটিকে পড়ার কি দরকার, একটা বেটির জন্য বানাত মাদ্রাসার কি দরকার দেখেন। এবার সে মেয়ে ছেলে বলছেন, সেই বেটি বলছেন, আল্লাহর নবী গো একটা আমাকে প্রশ্নের উত্তর দিয়ে দেন গো নবীজি, তারপর আমি ভাবা চিন্তা করব। কি প্রশ্ন? বলছেন নবী গো আমি একজন মহিলা, আমি একজন নারী, আমি শ্বশুরের বাড়িতে কিভাবে চলবো আমি জানি না, আমি শ্বশুরের খেদমত কিভাবে করব আমি জানি না, শাশুমার সাথে আমি কিভাবে চলাচল করব জানি না, যে আমার স্বামী হবে, যে আমার পাতি হবে, আমি কতটুকু আমার স্বামীর খেদমত করবো গো নবীজি, আমি হক আদায় করতে পারবো, এই ব্যাপারে আমি জানি না। আল্লাহর নবী গো ধরেন আমার বিয়ে হয়ে গেল, আমি শ্বশুরের বাড়িতে চলে গেলাম, শ্বশুর
শ্বশুরের বাড়িতে যাওয়ার পর যে আমার স্বামী হবে, যে আমার পুরুষ হবে, যে আমার হাজবেন্ড হবে, কতটুক আমার স্বামীর খিদমত করব, কতটুক আমার স্বামীর কথা মেনে চলবো, যে আমি বিবির হক আদায় করতে পারবো। নবী গো একটু দয়া করে বলেন। এইবারে নবী যে কে বলছেন দেখেন, এই আল্লাহর বান্দিরি, তোমার উপরে তোমার স্বামীর অতটুকু হক রয়েছে, তোমার উপরে তোমার স্বামীর অতটুকু হক রয়েছে রে। যদি তোমার স্বামীর গায়ে ফোট হয়, তোমার স্বামীর গায়ে যদি ঘা হয় ফোট পর্যন্ত, তোমার স্বামীর গতরে যদি ফোট হয়, ফোট পেকে গেছে, রক্ত বইছে, ফৌজ বইছে, আল্লাহ নবী বলেছেন, এই মহিলা, তোমার স্বামী যদি তোমাকে বলে বিবি রে আমার এই রক্তটা তুমি সাফ করে দাও, এই ফৌজটাকে তুমি সাফ করে দাও, কি দিয়ে সাফ করে দাও? নবী বলেছেন, মহিলা, তোমার স্বামী যদি তোমাকে বলে বিবি রে কাপড় দিয়ে তোমাকে সাফ করতে হবে না, পানি দিয়ে তোমাকে সাফ করতে হবে না, তোলা দিয়ে তোমাকে সাফ করতে হবে না, বিবি রে আল্লাহ রাব্বুল আমিন তোমাকে জিহ্বা দিয়েছে, এই জিহ্বা দিয়ে চেটে 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 তুমি রক্তকে সাফ করে দাও। নবী বলেছেন, এই মহিলারে যদি তোমার স্বামীর কথা মতো যদি তুমি জিহ্বা দিয়ে চেটে 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 রক্তকে সাফ করে দাও, তাও তোমার স্বামীর হক কিন্তু আদা হবে না। নারে তাকবীর! হয়নি, হবে না, হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা, হয়নি, হবে না, হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা। হায়রে তুলনা তো দূরের কথা, ছায়াও মিলে না, হয়নি, হবে না, হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা। সকল নবী রাসূল ছিলেন খোদার দেবানা, দু নয়নে দেখবো আল্লাহ ছিল তামান্না। আরে মর নবীকে ডেকে নিলেন, আরে মর নবীকে ডেকে নিলেন, দেখবে রব্বানা, হয়নি, হবে না, হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা, হয়নি, হবে না, হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা। ইউসুফকে দেখে যারা আঙ্গুল কেটেছে, তারা কি আমার নবীর রূপ দেখেছে? ইউসুফকে দেখে যারা আঙ্গুল কেটেছে, তারা কি আমার নবীর রূপ দেখেছে? আরে দেখতো যদি কেটে দিত, আরে দেখতো যদি কেটে দিত কলিজা খানা, হয়নি, হবে না, হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা, হয়নি, হবে না, হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা। যার শানে আল্লাহ তাআলা করলেন ঘোষণা, খলকে আজিম আমার শাহে মদিনা, যার শানে আল্লাহ তাআলা করলেন ঘোষণা, খলকে আজিম আমার শাহে মদিনা, মুসলমানে নবী ছাড়া কিছুই মানে না, মুমিনে কোরআন ছাড়া কিছুই বুঝে না, হয়নি, হবে না, হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা, হয়নি, হবে না, হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা। নারে তাকবীর! নবী কি বললেন? মহিলা, যদি তোমার স্বামীর গায়ে ফোট হয়, ঘা হয়, আর সেই ফোট সেই ঘাটাকে যদি তোমার স্বামী বলে, তাহলে এটা জরুরি নয় যে আপনাকে বলতে হবে, যদি বলে আর তুমি তাকে যদি জিহ্বা দিয়ে চেটে সাফ করে দাও, তো তোমার উপরে তোমার স্বামীর অতটুকু হক রয়েছে যে তুমি এতখানি করার পরও হক আদা হবে না। তাহলে এই হাদিসটা আমার বোনেরা, দিদিরা মাদ্রাসাতে পড়ালেখা করবে, তাহলে তো জানতে পারবে যে স্বামীর কি হক। হাজি ভাই জোরে বলেন। আর যদি না পড়ে তো কেমন করে জানতে পারবে? কেমন করে জানবে? না হলে ওরকমই হবে। একজন মাওলানা ওয়াজ করেছেন, আল্লাহুস সামাদ, পুরুষের মধ্যে তা মোটা পাগলা মোটা হইসা লোক আছে। মাওলানা ওয়াজ করেছেন যে দেখেন, নিজের নিজের স্ত্রীদের মাঝে মাঝে তারিফ করবেন। তারিফ বুঝেন? তুমি কাপড়টা পিন্ধে আছো, কত ভালো লাগছে তোমাকে জি। তুমি সুরমা লাগিয়েছো, কত ভালো লাগছে তোমাকে জি। তরকারিটা রান্না করেছো, কত ভালো লাগছে জি। বাপরে, আজ তো মাঝখানটা খেয়ে এমন হয়েছে যে মনে হয় গোটাই গামলার মাঝখানটা একে খেয়েলি। মাঝে মাঝে তারিফ করবেন। ই খ্যাপা কি করেছে, জালসা টালসা শুনে পরের দিন 8টার সময় তোমার স্ত্রী খাইতে দিয়েছে।
খাজা তো পর তখন ওর স্মরণে চলেছে যে রে মৌলানা তো ওয়াজ করেছে যে স্ত্রীদের তারিফ করবি, তখন ওকে খেতে দিয়েছে, তখন বলছে যে মাছ ভালো লেগেছে না লেগেছে আল্লাহ জানে। ও বলছে রান্না বান্না কত ঠিকঠাক হয়েছে জি, খুব ভালো লাগছে খেতে। ও ঘরের ভিতরে গেছে, স্ত্রীটা বেলন চিনেন, বেলন যে রুটি বানাই, কাঠের বেলন, বেলনটা নিয়ে এসে মাথাতে এক বেলন দিয়েছে। লিচ্ছি লাগা কাহে কার, সারা জীবন রান্না বান্না কোনোদিন নাম করনি, আজ পড়োশের বাড়ি থেকে এনে দিয়েছি তো কত ওর নাম হয়েছে। হ্যাঁ, আল্লাহ সামাতে এরকমই অবস্থা হবে, হবে না? হবে না? এই মুসলমান, আপনারা বলবেন হাজি মাওলানা নবীজি নিজের মেয়েকে কত ভালোবাসতেন। আহা, আমাদের ভালোবাসা কি? আমরা মেয়েকে কতটুকু ভালোবাসি আর ছেলেকে কতটুকু ভালোবাসি। আমার যোগ্য যোগ্য ওলামা স্টেজে বসে আছেন, মরতে যাব, ঘর ঘড়ি উঠে গেছে, বেটি রেখে জানাবো না, একবারে ডাকবো, ডাব্বু রে, হাবল রে, রিঙ্কু রে, এগুলা মুসলমানের নাম। পিঙ্কু রে শুন, বলছে কি জি আব্বা? বলছে কবে মরে যাবো রে বেটা, চল জমিন খান তোকে লিখে দি। আর জমিন যদি দিব বোনেরাকে বা বেটিরাকে দিব কোন জায়গাতে? ওই মাঠে দগাতে, যেখানে কোনো ফসল পানি ভালোভাবে হয়নি। আর ব্যাটারকে নামে জমিন কোথায় করব? রোডের কান্দাতে কান্দাতে, চকে, যেগুলো একবারে ন্যাশনাল হাইওয়েতে জমিন আছে, এগুলা ব্যাটারকে নামে করব। এটাই মোহাব্বত, ভালোবাসা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেদিন মরবেন, শেষ টাইম, শেষ সময়, নবীজি দুনিয়া থেকে চলে যাবেন। ভালো করে শুনবেন, সহি হাদিস ভাই, কোন কিসসা কাহিনী গল্প পড়ি না। নবীজি বেটিকে কত ভালোবাসতেন। নবীজির 4 জন্মে 3 জন্মে নবীজির বেঁচে থাকা কালে মারা গেছেন, আর 1 জন্মে ছোট মেয়ে, যার নাম হলো, বলেন আরো জোরে বলেন, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, নবীজির মৃত্যুর পর মারা গেছেন। নবীজি শেষ টাইম, শেষ সময় দুনিয়া থেকে চলে যাবেন। স্ত্রীরা গোল হয়ে বসে আছেন, সাহাবায়ে কেরাম বসে আছেন। নবীজি বললেন আমার কলেজার টুকরা ফাতেমা কই? কই আমার ফাতেমা? খবর হলো ফাতেমা, তোমার আব্বু তোমাকে ডাক দিয়েছে। আব্বুর কথা শুনে তাড়াহুড়া করে ফাতেমা নবীর কাছে চলে এলেন। এবার শুনেন মজার কথা, নবী আমার বেটিকে ইশারা করে বলছেন, ও মা ফাতেমা, বেটি রে, আমি তোকে কিছু কথা বলবো রে মা, যেন আমার কথা আমার সাহাবীরা শুনতে না পায়, আমার কথা যেন আমার বিবিরা শুনতে না পায়। কেমন করে তোমাকে শোনাবো? নবী আমার বললেন, বেটি, তোমার কানটা আমার মুখের কাছে লাগাইয়া দাও, তোমাকে আমি আস্তে আস্তে করে বলবো, তোমাকে আমি কানে কানে বলবো, যেন আমার কথা শুধু তুমি শুনতে পাও, আমার বিবিরা যেন শুনতে না পায়, আমার সাহাবীরা যেন শুনতে না পায়। ও ফাতেমা, তোমার কানটা আমার মুখের কাছে তুমি লাগাইয়া দাও রে মা, তোমাকে আমি ছোট্ট করে আস্তে আস্তে কথা বলবো। ওরে সুবহানাল্লাহ, নবীজি আমার বেটির কানে 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 যেমন আস্তে আস্তে করে কথা বললেন, ফাতেমার চোখ দিয়ে ঝরঝর 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 করে পানি ঝরতে শুরু হয়ে গেল। ফাতেমা কাঁদতে লাগলেন। আহারে, নবী আমার কষ্ট পেলেন। আমার কথা শুনে আমার কলেজার টুকরা ফাতেমা কাঁদতে লাগলো। আমার কথা শুনে ফাতেমা কষ্ট পেল। এবার নবী আবার বললেন, ও ফাতেমা, তুমি কেঁদো না রে মা, কেঁদো না, কেঁদো না, তোমার চোখের পানি আমি সহ্য করতে পারবো না। ফাতেমা, তোমার কানটা আর একবার আমার মুখের কাছে লাগাইয়া দাও। ফাতেমা, কেঁদো না মা, তোমার কানটা আর একবার আমার মুখের কাছে লাগাও। এইবারে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা নিজের কানটাকে আবার আব্বার মুখের কাছে লাগাইয়া দিলেন। নবীজি আস্তে করে করে, ছোট্ট করে করে কোন এমন কথা বললেন বেটিকে, এবার ওই কান্না মানুষ মুখে কিন্তু হাসি ফুটে গেল। প্রথম কথা নবীজি বললেন, কাঁদতে লাগলেন। দ্বিতীয় কথা কি বললেন? হাসতে লাগলেন। শেষ কথা, নবীজি দুনিয়া থেকে চলে গেলেন। কিছুদিন পর মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আর নবীজির একজন স্ত্রী আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, দুজনের দেখা। এইবারে মা আয়েশা ফাতেমাকে বলছেন, ফাতেমা, একটা কথা জিজ্ঞাসা করবো রে মা। বলছে কি কথা? মা আয়েশা বলেন, বেটি রে, যেদিন তোমার আব্বাজানের শেষ টাইম, শেষ সময় বেটি, তোমার আব্বাজান তোমার কানে কানে কোন এমন কথা বলেছিলেন যে কথা আমরা বিবি হয়ে জানতে পারলাম না, স্ত্রী হয়ে নবী আমাদেরকে জানাননি। এই বেটা শোনো, এই ফাতেমা,
তোমার আব্বাজান প্রথম কথা তোমার কানে কানে বললেন, তুমি কেঁদেছিলে, তোমার চোখে পানি দেখেছিলাম। আর দ্বিতীয়বার তোমার আব্বাজান আবার কানে কানে বললেন, তোমার চোখে আমরা, তোমার মুখে হাসি দেখেছিলাম। বাবারে, একটু তুমি দয়া করে বলবে না এই হাসা এবং কান্নার কারণটা কি? এইবারে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা কি বলেন দেখেন, বলছেন, মা হ্যাঁ এখন আমি জানিয়ে দেব, কারণ আমার আব্বাজান এখন দুনিয়াতে নাই। বলছে, মা গো, আমার আব্বাজান প্রথমে আমার কানে কানে বলেছিলেন আমি ফাতেমা কেঁদেছিলাম, এই কথা বলেছিলেন। বেটি রে, ও আমার কলেজার টুকরা বেটি, তুমি জীবনের মতো আব্বাকে আব্বা বলে ডেকে নাও। আল্লাহর ডাক হয়েছে রে মা, এই দুনিয়ার জীবন আমার শেষ হয়ে গেছে, এই দুনিয়ার হায়াত আমার শেষ হয়েছে, আমি দুনিয়া থেকে এখন চলে যাব, দুনিয়ার জীবন শেষ, আমি দুনিয়া থেকে এখন চলে যাব, আল্লাহর অর্ডার হয়েছে। বলছে, মা গো, আব্বার যখন মৃত্যুর কথা আমি শুনলাম, ওরে সুবহানাল্লাহ, মন আমার ভেঙে গেল, আমি কাঁদতে লাগলাম, আল্লাহ রে, কে আমাকে মা মা বলে ডাকবে, কাকে আমি আব্বা আব্বা বলে ডাকবো? এবার আব্বাজান আমার আবার বললেন, ও ফাতেমা, তুমি কেঁদো না রে মা, তুমি কেঁদো না, কেঁদো না। ও ফাতেমা, তুমি চুপে যাও, আমার মৃত্যুর পর, আমার দুনিয়া থেকে যাওয়ার পর, আমার বংশের মধ্যে, আমার খানদানের মধ্যে সব থেকে আগে যার সাথে দেখা হবে সেটা হবে ফাতেমা তুমি। ফাতেমা, তুমি কেঁদো না মা, আমার খানদানের মধ্যে, বংশের মধ্যে সর্বপ্রথম যার সাথে দেখা হবে সেটা হবে ফাতেমা তুমি। মাগো, এই কথাটা যখন আমি শুনেছি আমার মনটা খুশি হয়ে গেল। আমার ভাগ্য কত ভালো যে আমি আব্বার সাথে সর্বপ্রথম দেখা পাবো। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। وإذا بشر أحدهم بالأنثى ظل وجهه مسودا وهو كظيم. وقال النبي صلى الله عليه وسلم الدنيا كلها متاع وخير متاع الدنيا المرأة الصالحة. ওরে মুসলমান তোরা হারিস না ঈমান, ওরে মুসলমান তোরা হারিস না ঈমান। নমাজি পড়ো, রোজা রাখো, নমাজি পড়ো, রোজা রাখো, আর পড়ো কোরআন। ওরে মুসলমান তোরা হারিস না ঈমান। যদি করো নমাজি রোজা, থাকবে না তোর পাপের বোঝা। যদি মানো পাক কুরআনের কথা, থাকবে না তোর গুনাহ খাতা। পুলসিরাতে পার করিবেন, পুলসিরাতে পার করিবেন খোদা রব্বে দো জাহান। ওরে মুসলমান তোরা হারিস না ঈমান। নমাজি পড়ো, রোজা রাখো, নমাজি পড়ো, রোজা রাখো, আর পড়ো কোরআন। ওরে মুসলমান তোরা হারিস না ঈমান। কি করে কে আমল কলি, একাই আলি একাই যাবি। কি করে কে আমল কলি, একাই আলি একাই যাবি। ভালো আমল যদি করে গেলি, নেক আমল যদি করে গেলি, হবে তোর কল্যাণ।
ওরে মুসলমান তোরা হারিস না ঈমান। নমাজ পড়ো রোজা রাখো, নমাজ পড়ো রোজা রাখো, আর পড়ো কোরআন। ওরে মুসলমান তোরা হারিস না ঈমান। নারে তাকবীর। আজকে জলসার যোগ্যতম শ্রদ্ধেয় সভাপতি সাহেব, উপস্থিত ওলামায়ে কেরাম, সামনে বসে থাকা ইসলাম দরদি, দিন দরদি ভাই বাবাজিরা, পর্দানাসীন মায়েরা, খালারা, সমস্ত তারিফ ও গুণগান সে মহান আল্লাহ তাবারাক ওয়া তাআলার জন্য, যে মহান আল্লাহ তাবারাক ওয়া তাআলা নরম গরম বিছানাকে ত্যাগ করে এই ঠান্ডার মৌসুমে শীতের রাত্রি এই পিন্ডারের তলাতে একত্রিত হয়ে বসে কিছু বলার ও শোনার তৌফিক দিয়েছেন। তাই আমরা আল্লাহ তাবারাক ওয়া তাআলার প্রশংসা করি, অন্তর থেকে মুহাব্বতের সাথে সকলেই পড়েন আলহামদুলিল্লাহ। আরো জোর করে পড়েন ভাই আলহামদুলিল্লাহ। তারপর আমাদের শেষ নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পর অগণন দারুদ শরীফ শান্তির ধারা বর্ষিত হোক, আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। ভাই মুসলমান, আজকে আমি আপনাদের সামনে কোরআন মাজিদের কয়েকখানা আয়াত তেলাওয়াত করেছি, সাথে আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস পড়েছি। আয়াত হাদিসকে সামনে রেখে আমি আপনাদের সামনে বক্তব্য রাখবো। আল্লাহর কাছে দোয়া করি রব্বুল আলামিন আমি যা কিছু বলবো যেন সই হাদিস এবং কোরআন থেকে বলতে পারি এবং আমরা সাথে সাথে শোনার পর আমল করতে পারি, তার জন্য আল্লাহ আমাদেরকে তৌফিক দেন। পড়ুন আল্লাহুম্মা আমিন। ভাই মুসলমান, আমি যতক্ষণ থাকবো মাঝে মাঝে আপনাদেরকে কিছু জিজ্ঞাসা করব, হ্যাঁ নাই উত্তর দিতে হবে আপনাদেরকে। দেবেন তো ইনশাআল্লাহ? প্রথম প্রশ্ন, বর্তমান টাইমে, বর্তমান জামানাতে সব থেকে সস্তা জিনিস কি বলেন তো আপনারা? যার কোনো মূল্য নেই। একটা ভাই বললে পানি, আর কেউ বলেন বোতলটা দেন, এটাই না? এর দাম কয় টাকা? জোরে বলেন তো। দাম তো হয়ে গেল, यार সস্তা কেউ হলো? হ্যাঁ, টাইম, দোয়া। হাদিস আছে দোয়া যদি আপনি করেন তো হয়তো পারে আপনার ভাগ্য বদলে যাবে। দান, দান করতে গেলে মুসিবত দূর হয়ে যায়। সময় এত দাম আল্লাহর কাছে, আল্লাহ কসম খেয়ে বলছেন ওয়াল আসরে, জামানার কসম, আসরের টাইমের কসম, সময়ের কসম, তারপরে পরে পরে আল্লাহ বলছেন। জানেন না? না, আল্লাহুস সামাদ। বর্তমান জামানাতে, বর্তমান টাইমে সব থেকে সস্তা, যার কোনো আমরা মূল্য দিই না, শরীয়ত দিয়েছে, আল্লাহ আল্লাহ রসুল দিয়েছেন, কিন্তু আমরা দিই না, সেটা হলো একটা মেয়ে ছেলে, একটা বেটি, একটা নারী। ঠিক না বেঠিক? আচ্ছা, আপনাদের এলাকাতে, এই পাকড় ইলামি এলাকাতে যখন একটা ছেলে একটা মেয়ের বিবাহ হয় তখন টাকা পয়সা, গাড়ি ঘোড়া এগুলা দেওয়া লেওয়া হয়? জোরে বলেন। হ্যাঁ, তাহলে এখনো তো শেষ হয়ে গেছে, এখনো নেই। আল্লাহুস সামাদ। অবস্থায় এমন হয়েছে, হিন্দুস্তানের আইন, হিন্দুস্তানের কানুন 21 বছরকার আগে কোনো ছেলে বিয়ে করতে পাবে না, আর মেয়ে ছেলে 18 বছর। মানছি? মানি না। টাকা পাবো, টাকার লালচে চকে 5 কাঠা জমিন বিক্রি হবে রে, মোটামুটি 5 লক্ষ টাকা লাগবে। ছাগল মুরগি গরু ভেড়া ভেড়ি বিক্রি করে 3 লক্ষ টাকা হয়েছে, আর পাবি 2 লক্ষ টাকা কোথায়? দেখছে যে কষা দিয়ে দুধ চুইছে, লাখ দিয়ে পুঁটা বইছে, ওর একটা 12-14 বছরকার ছেলে আছে খেপা, বলছে আর বিয়ে দিয়ে দে না, 5 লাখ টাকা পাবি। 3 লাখ টাকা খরচ হবে, 2 লাখ টাকা বাঁচবে, জোর তার দিয়ে চকের জমিটা তুই ধরতে পারবি। হয়েছে না হয়নি? আল্লাহুস সামাদ। বর্তমান জামানাতে টাইমে সব থেকে সস্তা হলো একটা বেটি,
আজকে আপনাদের সামনে আমার এটাই বিষয় হবে যে দিন ইসলাম, আমাদের মাযহাব, আমাদের ধর্মের নাম কি? ইসলাম। আজকে হলেন আপনারা ছাত্র, ফের কেউ মানে দুঃখ নেবেন না, আজকের জন্য ছাত্র। আজকে যতটি আমরা এখানে বসে আছি সবটি হলো আপনাদের শিক্ষক। যেমন মাদ্রাসা করেছেন, আপনাদের ছেলেরা মেয়েরা পড়ালেখা করে, করে কি করে না? আজকে আপনারা কিছু শিখতে এসেছেন, বলবেন আমরা এত বড় বড় ছাত্র জি মৌলানা জি, আপনার থেকে বড় বড় ছাত্র ইলম হাসিল করেছেন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানাতে। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা এটাকে জানেন, নবীদের পর আল্লাহ তাআলা তার মার্তাবা, তার ফজিলত দিয়েছেন। নবীজির শ্বশুর নবীর কাছে ইলম শিখেছেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর কাছে ইলম শিখেছেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর জামাই ইলম শিখেছেন। আর এখন যদি মৌলভী সাহেব যদি শ্বশুর হয় আর যদি জামাইয়ের কোনো দরকার হয়ে যায়, কোনো কথা জিজ্ঞাসা করবো, তো লজ্জার কারণে জিজ্ঞাসা করবে না, ও ভুল করছে করে যাজ্ঞা, কিন্তু শিখবে না খো। আল্লাহুস সামাদ। ভাই আমার, আজকে 1 কেজি লবণ কিনতে যাবেন আপনি, তাও 10 টাকা লাগবে, সস্তা গালা কিনেন তাও লাগবে না? লাগবে না? লাগবে। পানির বোতল কিনতে যাবেন 10 টাকা লাগবে। মাচিস সালহাই যাকে আমরা বলি, আপনারা কি বলেন? একটা খিল মেরে দেন সাফ হয়ে যাবে, তাকেও 1 টাকা 2 টাকা না হলে আপনি পাবেন না। প্রত্যেক জিনিসের দাম আছে। কিন্তু আজকে আমরা মুসলমান, কপাল পোড়া মুসলমান, হতভাগা মুসলমান, শরীয়ত থেকে কেন আমরা এত দূরে চলে গেছি যে আমার আপনার বাড়িতে যখন মেয়ে জন্মগ্রহণ হয় তখন আমাদের মনটা ভারী হয়ে যায়। হয় কি হয় না? কত ভাই এমন আছে 3 জন 4 জন যখন মেয়ে বাড়িতে জন্ম হয়, স্ত্রীটাকে ভালোবাসে না, কথাতে কথাতে ঘোঁচা মারে, শাশুড়ি ঘোঁচা মারে, ননদে ঘোঁচা মারে, যা যেটা নিয়ে কোনো কথা হয় কথাতে কথাতে বলে যায়